কালকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন যে অন্য দেশের সরকার পরিবর্তনের যুক্তরাষ্ট্রের নীতির সমাপ্তি হয়েছে। খেয়াল করেন, অন্য দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের নীতির সমাপ্তি ঘটেছে। এই কথাটা তিনি যত হাজার কিলোমিটার দূর থেকে বলুক না কেন, তার একটা প্রতিক্রিয়া বা তার প্রতিচ্ছবি কিন্তু বাংলাদেশ, পাকিস্তানেও পাওয়া যায়, অথবা আশেপাশে আরো কয়েকটি দেশে অন্তত। ইমরান খান কিন্তু এই কথাই বলছে যে সরকারের যে পতন, এই পতনের পেছনে ওই জো বাইডেনের পররাষ্ট্র দপ্তরের ভূমিকা আছে। তিনি নাম ধরে বলছিলেন ডোনাল্ড লু, মনে আছে? সেই ডোনাল্ড লু কিন্তু বাংলাদেশেও এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন, এবং যুক্তরাষ্ট্রের তখন দফায় দফায় কর্মকর্তারা এসছেন একটাই, যে সবার অংশগ্রহণে নির্বাচন হতে হবে। তারপর হঠাৎ করেই নির্বাচনের আগে দিয়ে নিশ্চুপ, কোনো আওয়াজ নেই, নির্বাচনের পরেও যেন তাদের কোনো সে নেই, এমন একটা অবস্থা। অথচ বাংলাদেশে যাতে সবার অংশগ্রহণে নির্বাচন হয়, সেই জন্য ভিসা নীতি, মনে আছে, যে ভিসা নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করা হবে যদি ভালো নির্বাচন না হয়, এমন কঠোর অবস্থা নিয়েছিল যুক্তরাষ্ট্র, যেটা নজিরবিহীন। তাহলে বাংলাদেশের এই যে 5ই আগস্ট সরকার পরিবর্তন ঘটে গেল, যেটা শেখ হাসিনা বলেছে যে তাকে হটানোর জন্য আমেরিকা কাজ করছে, আমেরিকার পররাষ্ট্র দপ্তর কাজ করছে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনা সরকারকে পরিবর্তন করবে। সেন্ট মার্টিন সহ ওই অঞ্চলে তাদের সামরিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে তারা সমর্থন করছে না। সমর্থন না করার কারণে তাকে সরানো হবে, এটা তিনি জানেন। এই কথা কিন্তু হাসিনা দফায় দফায় সংসদের ভেতরে বাইরে তিনি কিন্তু বলেছেন। ইমরান খানও কিন্তু জোরে সোরে বলেছেন, আর যুক্তরাষ্ট্র বরাবরই এটা অস্বীকার করেছে। কিন্তু আজকে তুলসী গ্যাবার্ড, গোয়েন্দা পরিচালক, কারণ গোয়েন্দা যেহেতু সেগুলো গোয়েন্দা কার্যক্রমের অংশ কোনো দেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে, তাহলে তুলসী গ্যাবার্ড কেন বলছেন যে অন্য দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের নীতির সমাপ্তি ঘটেছে? অর্থাৎ জো বাইডেনের সময় যে ঘটনাগুলো ঘটেছে বা তার আগে ঘটতো, সেইটা এখন আর ঘটবে না, ট্রাম্পের সময় ঘটবে না। এই কারণে কি বাংলাদেশে মানে আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র দেখেন চুপচাপ। আগে যুক্তরাষ্ট্র বলতো সবার অংশগ্রহণের নির্বাচন, কই এখন তো আওয়ামী লীগ নাই, তো এখন শুধু ভারত বলে, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু নিশ্চুপ। তাহলে এটাই কি মানে লক্ষণ কিনা যে তারা বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে না হবে এই ব্যাপারে কিছু বলবে না? এটাই কি তাদের নীতি কিনা, যে তারা অন্য কোনো দেশের নির্বাচন নিয়ে কোনো কথা বলবে না? এর আগে কিন্তু মার্কো রুবিও পররাষ্ট্র মন্ত্রী বিশ্বের সকল মার্কিন রাষ্ট্রদূতকে বলেছে যে অন্য কোনো দেশের নির্বাচন রাজনীতি নিয়ে যাতে কোনো বক্তব্য বিবৃতি দেয়া না হয়, যদি দিতেই হয় তাহলে পররাষ্ট্র দপ্তর দেবে লোকালি, অর্থাৎ যে যে দেশের দূতাবাস, সেই দূতাবাসের কর্মকর্তারা যাতে না বলে। আজকে দেখেন তুলসী গ্যাবার্ডও কিন্তু একই কথা বলছে যে অন্য দেশের সরকার পরিবর্তনে। তাহলে তো এখন আওয়ামী লীগ দাবি করতে পারে, শেখ হাসিনা বলতেই পারে এই যে তুলসী গ্যাবার্ডই প্রমাণ। তাহলে তার সরকারের পতন, সামনে গণঅভ্যুত্থানের মোড়ক থাকলেও পেছনে অন্যরা কলকাঠি নেড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে। ইমরান খানও একই কথা বলতে পারে যে সামনে সংসদে অনাস্থার বিষয়টা থাকলেও এই পুরো কলকাঠি নেড়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এই কথা বক্তব্যের মধ্য দিয়ে অন্তত পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু নতুন করে একটা ঝড় উঠলো, নতুন করে একটা আলোচনার সূত্রপাত ঘটলো। এখন ইমরান খানের পক্ষ থেকে বা ইমরান খানের পক্ষভুক্ত যতগুলো রাজনৈতিক শক্তি আছে, সামাজিক শক্তি আছে, তারা কিন্তু এখন এই তুলসী গ্যাবার্ডের কথাকে রেফারেন্স টানবে। বাংলাদেশেও কিন্তু সেম অবস্থা। বিষয়টা খুবই মানে ইঙ্গিতপূর্ণ কথা যে অন্য দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন ঘটেছে। তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি একরূপ এবং ব্যর্থ চক্রের মধ্যে আটকে ছিল। সেটা কি? শাসক পরিবর্তনের মাধ্যমে অন্য দেশে হস্তক্ষেপ করলে মিত্রের চেয়ে শত্রু তৈরি হয়েছে এবং দেশকে $1 ট্রিলিয়ন ব্যয় বা অগণিত প্রাণহানির মুখে ফেলেছে।
মানে এইসব পরিবর্তন করতে গেলে তো তাদের ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে, সেই কথাটা কিন্তু বলছেন। তুলসীর বক্তব্য মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্পের নীতি এখন মানবাধিকার এবং গণতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক বুঝতেই পারছেন, তাহলে পুরো বিষয়টা কিন্তু তুলসী গ্যাবার্ড অন্তত এই আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে একটা এলোমেলো অবস্থা তৈরি করলো দর্শক।